отлично. Все отлично работает. Идем дальше. Слышу вас хорошо. Полет идет по плану. আপনি কি কখনো ভেবেছেন মানুষ কিভাবে পৃথিবী ছেড়ে প্রথমবারের মতো চাঁদে গিয়েছিল? কত বছরের গবেষণা, কত ব্যর্থতা, কত সাহস আর প্রযুক্তির সমন্বয়ে সম্ভব হয়েছিল মানব ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য এই অভিযান। আজ আমরা এসেছি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ নব থিয়েটারে। এখানে শুধু মহাকাশ সম্পর্কে জানা যায় না, বরং এমন একটি 3D ডুম শো দেখা যায় যা আপনাকে কয়েক মিনিটের জন্য বাস্তব পৃথিবী থেকে মহাকাশের অসীম জগতে নিয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সুর এমন কিছু অংশ দেখাবো যা সাধারণত খুব কম মানুষই ভিডিও করতে পারে। সবাইকে স্বাগতম ট্রাভেল উইথ সদল। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে, আশা করি কেউ ছেড়ে যাবেন না। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করুন। ট্রেনটির গন্তব্যস্থল বিজয় সরণি। তাহলে চলুন শুরু করা যাক আজকের মহাকাশ ভ্রমণ। এবারে জানিয়ে রাখি কিভাবে যাবেন এই স্পটে। আপনি যদি মেট্রো রেলের যে কোনো স্টেশনের আশেপাশে থাকেন তাহলে আমি বলবো আপনি খুবই ভাগ্যবান। মেট্রো রেলে করে বিজয় সরণিতে এসে পূর্ব পাশের গেট দিয়ে বের হয়ে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলে চলে আসতে পারবেন এই থিয়েটারে। এখন বাজে 11:10, প্রথম শো 11:30। প্রথম শোর টিকিট পাওয়া না গেলে আবার 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই আমরা খুব দ্রুত হাঁটার চেষ্টা করছি। হ্যাঁ, গরমটা অনেক বেশি আজকে বাবা, যদিও আকাশে রোদ কম, আকাশে মেঘ, তারপরে গরম বেশি। শো শুরু হবে ঠিক 11:30। এখন বাজে 11:20, তাই হাতে একদমই সময় নেই। আমরা সরাসরি শো দেখতে চলে যাব। শো দেখার ফাঁকে ফাঁকে আরও কিছু তথ্য আপনাদের জানাবো। সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে। দেখি ময়লা মনে হচ্ছে, হ্যাঁ একটু পুরাতন হয়ে গেছে, ঝং হয়ে গেছে। এখানে খেলাধুলার মাধ্যমে শিখতে পারবা। শিশুদের জন্য অনন্য সুন্দর একটি জায়গা। দেখো কি দেখছো, এখানে কি আছে এখানে? ও, এটা দিয়ে তোমার ডিসপ্লেটা হবে, বুঝছো? এটা দিয়ে ডিসপ্লেটা দেখা যাবে। পুরোটা ডিসপ্লে হবে। শুরু হয়ে যাচ্ছে শো। চারপাশ যেন ধীরে ধীরে মিলিয়ে যায় আর শুরু হয় এক অসাধারণ মহাকাশ যাত্রা। এই শোতে মূলত সৌরজগতের বিভিন্ন ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। কিভাবে বিজ্ঞানীরা মহাকাশ অভিযানের স্বপ্ন দেখেছিলেন, কিভাবে একের পর এক পরীক্ষার মাধ্যমে তৈরি হয়েছিল শক্তিশালী রকেট, কিভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে মহাকাশযান এগিয়ে যায় চাঁদের দিকে, এসব বিষয় অসাধারণ ভিজুয়াল এবং সাউন্ডের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। চারপাশের বিশাল গম্বুজ পর্দা আপনাকে এমন একটি অনুভূতি দিবে যেন আপনিও সেই মহাকাশযানেরই একজন যাত্রী। তো নব থিয়েটারে জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা। প্ল্যানেটারিয়াম শো টিকিট 100 টাকা। শো প্রতিদিন সকাল 11:30, দুপুর 2টা, 3:30, বিকাল 5টা এবং 6:30টায়। জানিয়ে রাখা ভালো, নব থিয়েটার সাপ্তাহিক ছুটি বুধবার। এছাড়া প্রতিদিন দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকে। শো শুরু হওয়ার আধা ঘন্টা আগে থেকে কাউন্টার থেকে টিকিট কাটা যায়। সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটি সত্যি শিহরণ জাগানো। যদি আপনি ইতিহাস, বিজ্ঞান কিংবা মহাকাশ ভালোবাসেন তাহলে এই শো অবশ্যই আপনার ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, বড় পর্দায় নয়, চারপাশ জুড়ে 360 ডিগ্রি ডুমের মধ্যে বসে এই শো দেখার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ নব থিয়েটার দেশের অন্যতম জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক বিনোদন কেন্দ্র। এটি শুধু শিশুদের জন্য নয়, বরং পরিবার, শিক্ষার্থী এবং মহাকাশ প্রেমী সবার জন্যই অসাধারণ একটি গন্তব্য। এখানে রয়েছে বিশাল গম্বুজ আকৃতির ডিজিটাল থিয়েটার, আধুনিক প্রজেকশন প্রযুক্তি এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী।
প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসেন মহাকাশ সম্পর্কে জানার জন্য এবং এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জনের জন্য। রকেট ক্ষমতা ছাড়া স্পুটনিক ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর রেডিও প্রেমীরা এই কৃত্রিম উপগ্রহকে সংকেত সংগ্রহে কাজে লাগাতেন। শব্দ সৃষ্টি ছাড়া এটি আর তেমন কিছু করেনি। মূলত স্পুটনিক পৃথিবীকে জানানো হয়েছিল যে আমি আছি। মনে হয় রাতের আকাশে হয়তো স্পুটনিক দেখার কথা মনে আছে। যদিও তারা অনেক বড় রকেট আকৃতির একটি বস্তু দেখেছেন যার পেছনে ছিল একটি লেজ। পৃথিবীতে স্পুটনিকের আওয়াজ যেন যুক্তরাষ্ট্রকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল, কারণ সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তিগত ছিল এক ধাপ এগিয়ে। জাতীয় গৌরবের এই ব্যর্থতায় আমেরিকাকে অতি দ্রুত মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তারে আগ্রহী করে তোলে। গড়ে ওঠে ভস্তকের ভিতরে যে মহাকাশচারী তার মৃদু হাসির জন্য বিখ্যাত, তিনি ইউরি অ্যালেক্সেভিচ গ্যাগারিন। Все работает отлично. Все отлично работает. Идем дальше. Заря-1. Вас слышу очень слабо. Самочувствие хорошее. Настроение бодрое. Продолжаю полет. Все идет хорошо. Машина работает нормально. Корабль функционирует нормально. Вижу Землю через иллюминатор взора. Заря-3. Какие параметры моей траектории? Привет блондину. Я чувствую себя великолепно. Очень хорошо. Продолжаю полет. Я над Америкой. Передал телеграфный сигнал. Слышу вас хорошо. Полет идет по плану. দ্রুতগতি সম্পন্ন ফ্লাইটে বসে মায়ের কথা মনে পড়ে ইউরির। সন্তানকে সোভিয়েত মহাকাশ কর্মসূচির একজন অংশীদার জানতে পেরে মাকে বলেছিলেন, একবার ভাবুন তো, বিলিয়ন বছর আগে যেসব নক্ষত্রের জন্ম হয়েছে কিংবা মৃত্যু হয়েছে, সেসব নক্ষত্র তখন না থাকলে এখানে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। সূর্যের নিচের অস্তিত্বও থাকতো না। চাঁদ কিংবা অন্যান্য গ্রহগুলোর অস্তিত্বও থাকতো না। আমরা জানি নক্ষত্রগুলোর ভিতরে তৈরিকৃত উপাদানগুলো দিয়েই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন নামের গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। রাতের আকাশে তারাগুলো মিটমিট করে চলে, কিন্তু নক্ষত্রগুলো আসলে শুধু প্ল্যানেটারিয়াম শো নয়, মূল ভবনের বাইরে খোলা আকাশের নিচে রয়েছে শিশুদের জন্য বেশ আকর্ষণীয় রাইড, যেগুলো শিশুরা সম্পূর্ণ ফ্রি উপভোগ করতে পারে। পরিবার নিয়ে ঘুরতে আসলে ছোটরা এখানে দারুণ আনন্দ করতে পারবে। বিভিন্ন রাইড, খেলাধুলার ব্যবস্থা এবং খোলা পরিবেশ পুরো ভ্রমণটিকে আরও উপভোগ্য করে তোলে। শিশুদের হাসি আর আনন্দে মুখর পুরো এলাকাটি। বেটি এত বড় মহিলার এটা দিয়ে নামার সব ইচ্ছা। মানুষের কত উদ্ভুত রুচি। যদি কম খরচে পরিবার নিয়ে একটি শিক্ষামূলক এবং বিনোদনপূর্ণ স্থানে সময় কাটাতে চান, তাহলে আমি বলবো বাংলাদেশ নব থিয়েটার একটি চমৎকার পছন্দ হতে পারে। আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো লেগেছে প্ল্যানেটারিয়ামের ডুম শো। ভিডিওটিতে যতটুকু দেখেছেন, বাস্তবে এর অভিজ্ঞতা তার চেয়ে অনেক বেশি অসাধারণ। বিশেষ করে সাউন্ড সিস্টেম, বিশাল স্ক্রিন এবং বাস্তবসম্মত অ্যানিমেশন পুরো বিষয়টিকে জীবন্ত করে তোলে। যদি আগে কখনো এখানে না এসে থাকেন, তাহলে অন্তত একবার পরিবার এবং বন্ধুদের নিয়ে ঘুরে আসুন
অবশ্যই ভালো লাগবে। পা দিয়ে ধাক্কা দাও। গাড়িটা তো হ্যাঁ যাও। এটা দিয়ে নামো, এটা দিয়ে ওই পাশে এই বড়টা দিয়ে নামো। নামো। কেটে ফেলা। খুব সুন্দর এখানকার গাছপালাগুলো, সবুজ গাছপালা খুব সুন্দর লাগতেছে। ওয়া বাবা দেখো এখানে কত সুন্দর জাম্বুরা। এদিকে আসো বাবা, এই কত সুন্দর জাম্বুরা দেখো, অনেক সুন্দর জাম্বুরা ধরে আছে গাছে। এটা কি দেখি কাটলিচু? না কাটলিচু না, এটা কি ফল চিনতে পারলাম না। আজকের মতো এখানেই শেষ করছি, তবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।